নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব জল্পেশ মন্দিরের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্য। তো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি না কেটে পুরোটা দেখুন, তাহলে পরে জানতে পারবেন জল্পেশ মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য। জল্পেশ মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে অবস্থিত। এই জল্পেশ মন্দিরটি একটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি 1563 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আবার 100 বছর পর রাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে কোচ রাজবংশের বর্ষতা অস্বীকার করার পর 1661 খ্রিস্টাব্দে মহিদেব রায়কোট তার স্বাধীনতা ঘোষণা করেন এবং কোচ রাজাকে শ্রদ্ধা নিবেদন করতে অস্বীকার করেন। এরপর থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়কোটদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালের 30 জানুয়ারি রাজা জগেন্দ্রদেব রায়কোটের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এই জল্পেশ মন্দিরটি অতি প্রাচীন, পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের একটি অতি প্রাচীন মন্দির। এই মন্দিরটির অনেক ইতিহাস রয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এইখানে শিবলিঙ্গ বলে কিছু নেই, এখানে জললিঙ্গ রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে। আপনারা সরাসরি শিবলিঙ্গ দেখতে পাবেন না, কারণ শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকে। এই কারণে একে অনাদিও বলা হয়ে থাকে। তো এবার এই মন্দিরটির সম্পর্কে আরও কিছু তথ্য হলো, এই মন্দিরটিতে উদযাপিত প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির সময় এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন। সপ্তদশ শতকে মন্দির তৈরির পর থেকেই এখানে মহাশিবরাত্রিতে বিখ্যাত মেলার সূচনা হয়। সেই দিক থেকে মেলাটি গোটা রাজ্যেরই প্রাচীন মেলাগুলির অন্যতম। মেলাতে কয়েক লক্ষ লোকের সমাগম হয়। ডুয়ার্স যখন ভুটানের অংশ ছিল, তখন ময়নাগুড়িকে কেন্দ্র করে পাহাড় সমতলের ব্যবসা হতো। ফলে এই মেলার বাণিজ্যিক গুরুত্ব ছিল অসীম। ভারতবর্ষের স্বাধীন হওয়ার আগে এখানে হাতি বিক্রি হতো। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং নিকটবর্তী রাজ্যের লোকেরা এখনও এই মেলায় চলুন এবারে আপনাদের মন্দির প্রাঙ্গণটি একটু ঘুরে দেখাই। এই যে বিশাল আকৃতির পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি অতি প্রাচীন। এই পুকুরে স্নান করে তীর্থযাত্রীরা জল্পেশ বাবার মাথায় জল ঢালতে যান। এছাড়াও অনেকে তিস্তা নদীতে স্নান করে জল্পেশ বাবার জন্য জল নিয়ে আসেন এবং পুজো দেন। এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি জল্পেশ বাবার গর্ভগৃহ। এই যে ব্যারিকেড করা রয়েছে, এটি হচ্ছে জল্পেশ বাবার গর্ভগৃহ। আপনারা চাইলে অবশ্যই এসে জল্পেশ বাবার মাথায় জল ঢেলে যেতে পারেন। তো আমি আপনাদের এখন দেখাবো জল্পেশ মন্দিরের গর্ভগৃহ থেকে ওপরের দিকে উঠলে দেখতে পাবেন শিব পার্বতীর মূর্তি রয়েছে। এই মূর্তিতেও অনেকে পুজো দেন। তো এই মূর্তি থেকে যখন আমরা বাইরের দিকে বেরোবো, তখন দেখতে পাবো গাছে বা চারপাশে অনেকে সুতো বেঁধে রেখেছে। অনেকে তাদের জল্পেশ বাবার কাছে প্রার্থনা করে যান এবং মানত করে যান, যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। জল্পেশ বাবার এই ধামে সুতো বেঁধে যান। যাদের মনস্কামনা পূরণ হয় তারা পুনরায় এসে আবার জল্পেশ বাবার কাছে পুজো দিয়ে যান। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।